ভাইরা রে আমার, আসমানের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আসমান জমিনে বিধান চলবে কার? জোরে বলেন কার? আপনার বাড়ি, আপনার বাড়িতে যাই আমি মাওলানা শাকার সাহেব যদি মাথা বরি করি, মাইনা নিবেন? ঘুষি মাইনা না করে হলাবে কথা কন, কথা কন। মৌলবি টুলবি যাই থাকি, তখন কিন্তু আপনি ওটার সার দিবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? বাড়ি হইলে আপনার, আইন চলবে আপনার। তাহলে এই আসমানের মালিক কার? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আসমান জমিনে বিধান চলবে কার? জোরে বলুন না কার? যারা আল্লাহর বিধানের পক্ষে আছে তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। আর যারা আল্লাহর বিধানের পক্ষে নাই তারা মুমিন হতে পারে না। ফতোয়া আল্লাহ দিয়ে দিয়েছে। ফতোয়া দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষেও থাকে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই মানুষগুলাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষেও থাকে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই মানুষগুলাই হলো জালেম। ওই মানুষগুলা কি? আওয়াজ দিয়া বলেন কি? ওই মানুষগুলাই হলো জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষেও থাকে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওই মানুষগুলাই হলো ফাসিক। আল্লাহ ফতোয়া দিয়েছেন তিনটি। কয়টি? আওয়াজ দিয়ে বলুন না কয়টি? আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াতে এই তিনটা ফতোয়া দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের বিধানও মানতে হবে আল্লাহর কথা। গণ ঠিক কিনা? আমার ভাইরা, শিরক গুনার কথা বলছিলাম। শিরক জঘন্যতম অপরাধ। শিরক মুক্ত ইবাদত যদি করতে পারেন ভাই, কম ইবাদতেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। একটা উদাহরণ দেই। যেমন মনে করুন আপনি পরীক্ষার হলে গিয়েছেন, গণিত পরীক্ষা। কি পরীক্ষা? এ ভাই, কোন দিকে তাকায় থাকেন? আমারে দেখেন। আমার মা বোনেরা,
আসলেই তোমরা ভালো মানুষ, তোমরা অনেক ভালো মানুষ, তোমরা ধর্ম ভীরু, তোমরা খোদা ভীরু। আমাদের চাচা মিয়া ভাইজানেরা তাদের দিয়ে প্যান্ডেল ভরেই নেই, আর তোমাদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা শোনো, তোমরা সকলে একটু চেপে চেপে বসে যাও। মায়েরা বোনেরা তোমরা একটু চেপে চেপে বসে যাও। যারা জায়গা পাচ্ছে না তাদেরকে তোমরা একটু জায়গা করে দাও। মায়েরা বোনেরা তোমরা জায়গা করে দাও। আল্লাহ যেন আমার এই আজকের মাহফিলে যে সকল মা বোনেরা এসেছেন, এই মা বোনদেরকে যেন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। সকলেই বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমার এই মা আমার এই বোনেরা যেন পর্দানিশী হয়, স্বামীর সোহাগী হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। সকলেই বলে আমিন। আমার ভাইরা এই শিরক গুনাহ কতটুক মারাত্মক আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে যাই। যেমন মনে করেন আপনি পরীক্ষার হলে গিয়েছেন, পরীক্ষা দিতে গিয়েছেন, গণিত পরীক্ষা। মনে করেন 10টা অঙ্ক দিতে হবে, 10টা অঙ্কের নাম্বার হলো 100, প্রতি অঙ্কের নাম্বার হলো 10। প্রতি অঙ্কের নাম্বার কত? আওয়াজ দিয়া বলেন কত? প্রতি অঙ্কের নাম্বার হলো 10। 10টা অঙ্ক দিলে আপনি 100 নাম্বার পাবেন। এখন আপনি 10টা অঙ্কই দিলেন, কিন্তু প্রত্যেক অঙ্কের মধ্যে কিছুটা ভুল রয়ে গেল। তাহলে দেখা যাবে যখন এক্সামিনার খাতা দেখবে তখন দেখা যাবে আপনার নাম্বারের পাল্লা শূন্য। কথা বলেন আপনার নাম্বার শূন্যের কোঠায়। কিন্তু আপনি 10টা অঙ্ক দিলেন না, মাত্র 3টা অঙ্ক দিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা অঙ্ক আপনি দেননি, মাত্র 3টি অঙ্ক দিয়েছেন, কিন্তু শুদ্ধভাবে দিয়েছেন, সঠিকভাবে দিয়েছেন। 30 নাম্বার পেয়েছেন, 33-এ পাস। তাহলে এক্সামিনার চিন্তা করব আমি আমার ক্ষমতা বলে বেচারারে 3 নাম্বার বাড়াইয়া পাস দিয়া দেই। কথা কন আমার ভাইরা রে, এক্সামিনার যদি 3 নাম্বার বাড়াইয়া দিতে পারেন, এক্সামিনারের চাইতে দয়ার পরিমাণ আল্লাহর কম না বেশি? আওয়াজ দিয়া বলেন কম না বেশি? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, এই দয়া মায়ার কথা বলে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পাখির বাচ্চা ধরলেন, পাখির ছানা ধরলেন। পাখির ছানা ধরার পর দেখতেছেন ছানাটার মা ছানাটার জন্য, সন্তানের জন্য যেন পাগল পারা হয়ে গেছে। নিজের সন্তানকে উদ্ধার করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর যেন সবল মারতেছে, তার পিঠে এসে বসতেছে। পাখিটা যেন কিচির মিচির করে বলতেছে, বুঝাইতেছে আমার সন্তানকে আমার হাতে ফিরাইয়া দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। ভাইরারি আমার প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার মন কান্দে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে পাখিটা তার ছানা ধরেছি, আর ছানার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে মা তার ছানাকে রক্ষা করার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। মা তার সন্তানকে কত ভালোবাসে, এই জিনিসটা আমি আমার নবীকে দেখাবো, এই জিনিসটা আমি আমার নবীর কাছে নিয়ে বুঝাবো। ওগো নবীজি দেখুন মা তার সন্তানকে কত ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখানোর জন্য নবীজির দরবারে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ওগো নবীজি দেখুন গো নবীজি, মা তার সন্তানকে কত ভালোবাসে। বাচ্চাটা ধরেছি, বাচ্চার মা নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে সন্তানকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। মনোযোগ দিন এ ভাই, মনোযোগ দিন। কঠিন একটা কথা আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, সামান্য একটু ভালোবাসা দেখে, এই মায়ের ভালোবাসা দেখে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ রে আবু হুরায়রা।
তুমি কি জানো, তুমি কি জানো রে, আমার আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে কত ভালোবাসে। আবু হুরায়রা রে, আল্লাহ তাআলার কাছে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাকে 100টা ভাগ করে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত জাহানে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। সমস্ত জাহানে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছে। 1 ভাগ ভালোবাসার কিঞ্চিত পরিমাণ অংশ মা যদি সন্তানের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারে, 1 ভাগ ভালোবাসার কিঞ্চিত পরিমাণ অংশ প্রেমিক কিঞ্চিত পরিমাণ অংশ প্রেমিক প্রেমিকার জন্য নিজের জীবন বিসর্জন দেয়, প্রেমিকা প্রেমিকের জন্য বিসর্জন দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধু বন্ধুর জন্য, ভাই ভাইয়ের জন্য, কতজনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। অথচ যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, ওই আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে কেমন ভালোবাসা বাসে, আল্লাহর কেমন দয়া, আল্লাহর কেমন মায়া, এই সম্পর্কে আরেকটা